আমি বার্তালয় 24 থেকে। এখন আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে পানি লাগবে পানি বলে লাখ লাখ বাঙালিকে কাঁদানো সেই মুগ্ধ ভাইয়ের যমজ ভাই স্নিগ্ধ ভাই। আপনারা জানেন এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ হাজার হাজার নোয়াখালীবাসীকে ত্রাণ ত্রাণ সহায়তা করে যাচ্ছেন। সে ত্রাণ সহায়তা যুক্ত হতে সেই মুগ্ধ ভাইয়ের ছোট ভাই স্নিগ্ধ ভাই আমাদের ক্যাম্পাসে আছেন, অবস্থান করছেন। এখন মানুষ আমাকে চিনে এবং আমি চাই সেটা সর্বোত্তম কাজে লাগানোর জন্য, যাতে বাংলাদেশকে আমরা আরো ভালোর দিকে নিয়ে যেতে পারি। যেহেতু মুগ্ধ একজন স্টুডেন্ট ছিল, আর আপনারা সকলেই স্টুডেন্ট, আমিও একজন স্টুডেন্ট। স্টুডেন্ট হিসেবে স্টুডেন্টদের সাথে একটু দেখা করতে এসেছি এবং আপনাদের ব্যাপারে অনেক কিছুই শুনেছি। আপনারা অনেক কষ্ট করতেছেন নোয়াখালীর এই দুর্যোগের সময়। আসলে এই দুর্যোগটাই এমন একটা সময়, যে সময় আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। যদি আমরা ডিভাইডেড হয়ে যাই, যেমন আমরা আন্দোলনে যদি আমরা ডিভাইডেড হয়ে যেতাম, আমরা কিন্তু কাঙ্ক্ষিত আমাদের ফলাফলটা পেতাম না। লাস্ট পর্যন্ত আপনারা দেখছেন। তো দুর্যোগটা ওই আন্দোলন থেকে কম না। আসলে একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন বেশি। তো আমি চাই আমার ভাইয়ের স্যাক্রিফাইসটা যাতে বিফলে না যায়। কেউ যাতে এসে অন্য কোনো মানে অশক্তি এসে আমাদের এই বিসর্জনটাকে যাতে বিফলে না ফেলে। তো আমি আজকে এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য মেনলি। আর দ্বিতীয়ত এসেছি আপনাদেরকে আহ্বান অথবা রিকোয়েস্ট যেটাই বলেন, আপনারা যাতে একসাথে হয়ে একই ব্যানারে যাতে আপনারা কাজ করতে পারেন। আমরা যদি ডিভাইডেড হয়ে যাই, আমাদের কিন্তু যেই আমরা এত বড় একটা জয় নিয়ে এসেছি, সেই জয়টা কিন্তু আমাদের বিফলে যাবে। আপনাদের কাছে আসার একটাই রিজন, দুইটা রিজন। একটা হলো আপনাদের সাথে দেখা করা, আরেকটা রিজন হলো আপনাদের সবাইকে আহ্বান আর রিকোয়েস্ট করা যে আপনাদের যে মতেই থাকেন না কেন, আসলে দুর্যোগের